হ্যালো ফ্রেন্ডস, ৩২,০০০ চাকরি বাতিল মামলার কি আপডেট আছে এই মুহূর্তে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে কি উল্লেখ করা হয়েছে, গতকাল ২২শে ডিসেম্বর ২০২৩ তারিখে কি আপডেট উঠে এসছে, কলকাতা হাইকোর্টে মামলাটি উঠেছিল এবং বিস্তারিত কি আপডেট উঠে এসছে সেটা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমেই। তো আমরা এই মুহূর্তে যে অর্ডার কপিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ২২শে ডিসেম্বর ২০২৩ তারিখে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে যে ৩২,০০০ চাকরি বাতিল, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার কি অর্ডারে তারা লিখেছেন সেই অর্ডার কপি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা দেখে নিচ্ছি যে এই অর্ডার কপির মধ্যে কি আছে। তো ২২/১২/২০২৩ তারিখের দেখুন, কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ মামলাটির শুনানি চলেছিল। তো যার সিরিয়াল নাম্বার ছিল 5 থেকে 48টি, অনেকগুলো মামলা একসঙ্গে এর সঙ্গে জড়িয়ে আছে। তো যার ম্যাট নাম্বার 873/2023, যার অনেকগুলো ক্যান ফাইল রয়েছে, যার মূল রেসপন্ডেন্ট হিসেবে এই মুহূর্তে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর এবং অন্যদিকে রয়েছেন অ্যাপিল্যান্টের মধ্য থেকে অ্যাপিল্যান্ট হিসেবে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এর সঙ্গে অনেকগুলো ম্যাট ফাইল হিসেবে যুক্ত হয়ে আছেন প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে প্রচুর সংখ্যক ম্যাট এবং ক্যান ফাইল যুক্ত হয়ে আছে। কতগুলো ম্যাট এবং কতগুলো ক্যান আমরা যদি পেজগুলো নিচে নামি তাহলে দেখুন কতগুলো ম্যাট সঙ্গে যুক্ত হয়েছে, তার সঙ্গে কতগুলো ক্যান যুক্ত হয়ে আছে। অনেক প্রচুর পেজের শুধুমাত্র ম্যাট ফাইল এবং তার ক্যান ফাইলগুলো নাম দেওয়া আছে। তো এবার এখানে পিটিশনার হিসেবে যাদের রেসপন্ডেন্টদের যারা অ্যাডভোকেট রয়েছেন, একদিকে রেসপন্ডেন্টদের হিসেবে কথা বলছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, ফিরদৌস শামীম, তরুণ জ্যোতি, কুমার জ্যোতি, অনিরুদ্ধ তেওয়ারি, এনারা রেসপন্ডেন্টদের হিসেবে কথা বলছিলেন। অন্যদিকে অ্যাপিলেন্টদের পক্ষ থেকে কথা বলছিলেন পার্থসারথী সেনগুপ্ত, কল্যাণ ব্যানার্জি, জয়দীপ মজুমদার, জয়দীপ কর, অনিরুদ্ধ লাহিড়ী, অনিন্দ লাহিড়ী, পার্থসারথী দেববর্মন, মীনাক্ষী অরোরা ম্যাম, অরুণাভ ঘোষ প্রভৃতি আরো অনেক অ্যাডভোকেট তারা আছেন। পর্ষদের হয়ে কথা বলছিলেন এল কে গুপ্ত এবং মিস্টার সুবীর সান্যাল মহাশয়। সিবিআই এর হয়ে কথা বলছিলেন মিস্টার বিল্লদল ভট্টাচার্য মহাশয়। তো মামলা গতকাল মাননীয় বিচারপতি সৌমেন সেনের এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি বিস্তারিত শুনানি হয়। তো অর্ডার কপি দেখার আগে আমরা একটু বিস্তারিত এর আগে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা যদি একটু দেখে নিই। আমরা এর আগে যেদিন মামলাটির হিয়ারিং হয় বা শুনানি হয় সেদিন আমরা দেখেছিলাম যে মামলাটির যারা রেসপন্ডেন্ট এবং অ্যাপিল্যান্ট উভয় পক্ষ তারা যে বিষয়ে আর্গুমেন্ট করবেন তার একটা লিখিত নোটস তৈরি করার কথা বলেছিলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন। তো এই নোটস অফ আর্গুমেন্টসটা কি? তো রেসপন্ডেন্ট এবং অ্যাপিল্যান্টদের যারা অ্যাডভোকেট রয়েছেন তারা কোন বিষয়ে কথা বলবেন তার একটা নোট তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ কোন গ্রাউন্ডে তারা কথা বলবেন, কোন কোশ্চেন তারা রাখতে চান, কোন পার্টে তারা কথা বলবেন, কোন পয়েন্ট সেখানে থাকবে, কোন পার্ট থাকবে, এই সমস্ত বিস্তারিত বিষয়ে সেই সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করে একটা নোটস তৈরি করার কথা বলা হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী রেসপন্ডেন্ট এবং অ্যাপিল্যান্টদের যারা অ্যাডভোকেট রয়েছেন তারা সবাই একটা তাদের নিজস্ব যে আর্গুমেন্ট সেই বিষয়গুলো রেডি করেন এবং গতকাল 22শে ডিসেম্বর সাবমিট করেন। এই নোটস অফ আর্গুমেন্টস গুলো গত 18ই ডিসেম্বর মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি কোর্টে জমা করার নির্দেশ দিয়েছিলেন এবং 19 তারিখে এই মামলাটি কবে শুনানি হবে তার ডেট ধার্য করার দিন ছিল। তো যাই হোক, 19 তারিখ লাস্ট ডেট থাকলেও পরবর্তীতে এই ডেটটা আরো এক্সটেনশন করেন মাননীয় বিচারপতিরা। এই লাস্ট ডেট ছিল 22শে ডিসেম্বর, ওই দিন সমস্ত নোটস অফ আর্গুমেন্টস জমা করার লাস্ট ডেট ওই দিন ছিল। সেই হিসেবে রেসপন্ডেন্ট এবং অ্যাপিল্যান্ট উভয় পক্ষ তারা নোটস অফ আর্গুমেন্টস সমস্ত বিস্তারিত তারা কি বিষয়ে কথা বলবেন সমস্ত বিস্তারিত নিয়ে তারা নোটস অফ আর্গুমেন্টস সমস্তগুলো তারা জমা করেন কলকাতা হাইকোর্টে। তো অর্ডারের মধ্যে যেটা বলা হয়েছে যে সমস্ত পার্টি তারা তাদের নোটস অফ আর্গুমেন্টস আর্লিয়ার হ্যাভ নাও ফাইল, তারা যে আগে যে নোটস অফ আর্গুমেন্টস গুলো তারা রেডি করেছিল আগের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারা সমস্ত আর্গুমেন্টস গুলো তারা রেডি করে এবং তারা সেই সমস্ত পিটিশনারদের যে বিষয়গুলো ছিল সেগুলো তারা মেনশন করে এবং যে ম্যাট ফাইলগুলো তারা আজ নোটস অফ আর্গুমেন্টস যেগুলো জমা করে যে ম্যাট ফাইলের ক্যান্ডিডেটগুলো তাদের পরপর এখানে নামগুলো রয়েছে সেই ম্যাট ফাইলগুলো। আরেকটা বিষয় বলে রাখা দরকার যে গতদিন যেদিন শুনানি সেদিন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি বলেছিলেন যে শুধুমাত্র অ্যাপ্ল্যান্ট এবং রেসপন্ডেন্ট দুই পক্ষের আর্গুমেন্টস অফ নোটস সেগুলো জমা করার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ দুটি নোটস অফ আর্গুমেন্টস জমা করার নির্দেশ দিয়েছিলেন। একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ জমা করবে এবং আরেকটা
রেসপন্ডেন্ট অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের হয়ে যারা কথা বলছেন তারা একটা নোটস অফ আর্গুমেন্ট জমা করবে। কিন্তু যারা 32,000 প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে যারা অ্যাডভোকেট ছিলেন তারা এই বিষয়ে আপত্তি তোলেন, যে তারা জানান যে আমাদের ক্যান্ডিডেট যারা 32,000 প্রাথমিক শিক্ষক তাদের হয়ে আমি কথা বলতে চাই, আমাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। তখন মাননীয় বিচারপতি তিনি তাদের অনুমতি দেন যে ঠিক আছে, আপনারা যারা 32,000-এর পক্ষ থেকে কথা বলতে চান তাদের একটা নোটস অফ আর্গুমেন্টস রেডি করুন। সমস্ত অ্যাডভোকেট যারা আছেন সবাই কোন কোন বিষয়ে কথা বলবেন আপনারা নিজেরাই ঠিক করে নিন, এবং যে যে বিষয়গুলো কথা বলবেন সেটা আপনারা নিজেরাই ঠিক করে নোটস অফ আর্গুমেন্টস রেডি করুন। রেডি করে আপনারা একটা ফাইল জমা করুন। এই হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নোটস, এবং রেসপন্ডেন্ট থেকে প্রিয়াঙ্কা নস্করের একটি নোটস, এবং 32,000 প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে আরেকটি নোটস, এই 3টি নোটস জমা করার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি মহাশয়। প্রথম যে পয়েন্টটি অর্ডারের মধ্যে উল্লেখ করা হয়েছে সেটি রিটেন নোটস অফ আর্গুমেন্টস কাদের পক্ষ থেকে? স্বপন কুমার বারুইয়ের পক্ষ থেকে, যার ক্যান ফাইল 12 অফ 2023, যার ম্যাট নাম্বার 873 অফ 2023। এই 873 2023 এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ম্যাট নাম্বার। এই ম্যাটের অন্তর্গত ক্যান নাম্বার 12, যার পিটিশনার হচ্ছে স্বপন কুমার বারুই, যার অ্যাডভোকেট হয়েছে গৌরব কুমার নাথ। তিনি এই নোটস অফ আর্গুমেন্ট জমা করেন এদিন। শর্ট নোটস অফ আর্গুমেন্টস, একটা শর্ট নোট আর্গুমেন্টের জন্য রেডি করে কাদের পক্ষ থেকে? ম্যাট নাম্বার 912 পক্ষ থেকে। 3 নম্বরে যেটা বলা হচ্ছে রিটেন নোটস অফ আর্গুমেন্টস, যেটা জমা করেছেন অ্যাপিলেন্টের পক্ষ থেকে 1173 2023-এর এই মামলাটি, যার এদিকে পিটিশনার ছিলেন একদিকে প্রিয়াঙ্কা নস্কর আর একদিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ বিপিটিএ, যার উকিল ছিলেন বা অ্যাডভোকেট ছিলেন কার্তিক কুমার রায়। তিনি এদিন নোটস অফ আর্গুমেন্ট জমা করেন। এরপর 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে রিটেন শর্ট নোট অফ সাবমিশন, রিটেন শর্ট নোট সাবমিশন করেছেন কাদের পক্ষ থেকে? ম্যাট নাম্বার 911 অফ 2023-এর পক্ষ থেকে। 911, যার অ্যাপিলেন্ট রয়েছেন রাজা দাস ভার্সেস যার রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্কর, তারা নোটস অফ আর্গুমেন্ট সাবমিট করেন কলকাতা হাইকোর্টে। এরপর 1387-র পক্ষ থেকে নোটস অফ আর্গুমেন্টস জমা করা হয়। 1545-এর পক্ষ থেকে নোটস অফ আর্গুমেন্টস জমা করা হয়, যার অ্যাপ্লেন্টস রয়েছেন প্রণবেশ ওঝা, এবং যাদের পক্ষ থেকে কথা বলবেন এম কে হোসেন। 7 নম্বরে ব্রিফ নোটস অফ সাবমিশন, ব্রিফ নোটস সাবমিট করেন 1616-র পক্ষ থেকে, যার অ্যাপ্লেন্ট রয়েছেন সুদীপ্ত মালাকার, যাদের অ্যাডভোকেট রয়েছেন জয়দীপ মজুমদার মহাশয়। অন্যদিকে 1873 এবং 1874 এই দুটি ম্যাটের জন্য রিটেন নোটস অফ আর্গুমেন্ট জমা করেন। 1874-এর যার পিটিশনার যার অ্যাপ্লেন্ট রয়েছেন সুনন্দ দাস, এবং অন্যদিকে গোপীনাথ হালদার ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। তো এই দুটি ম্যাটের জন্য কথা বলবেন অনিন্দ লাহিড়ী মহাশয়। তো আমরা জানি এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের এই মামলাটি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চে অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাটি ডিভিশন বেঞ্চে যায় মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চে। সেখানে ঠিক একই রকম ভাবে তাদের চাকরি বাতিল থাকে, তিনি বাতিল করে দেন। তবে তাদের মাইনেটা তখন এক্সটেনশন করে দিয়েছিলেন, যে ফুল মাইনে পাবেন, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি মহাশয় তিনি প্যারা টিচারদের বেতন করে দিয়েছিলেন। তো এর পরবর্তীতে ডিভিশন বেঞ্চ থেকে মামলাটি সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে তারা তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করার বিষয়টি ছিল, অর্থাৎ নতুন করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার কথা বলা হয়েছিল সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে, সেই বিষয়টার উপর সেট অ্যাসাইড করে দেওয়া হয়, অর্থাৎ সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দেওয়া হয় যে নতুন করে আর তাদের অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না, বা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে না। তো এটুকুতে স্টে দেওয়ার পর সেটা অ্যাসাইড এবং স্টে দেওয়ার পর মামলাটি আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়। ডিভিশন বেঞ্চে সেখানে বিস্তারিত শুনানি করে মামলাটির ফাইনাল নিষ্পত্তি বা ডিসপোজ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তো সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলাটি 32,000 প্রাথমিক শিক্ষকের মামলাটি অ্যাসাইন হয়। এটার প্রাথমিক স্টেজে রয়েছে, অর্থাৎ প্রাথমিক স্টেজ বলতে শুধুমাত্র এই মুহূর্তে আজ যে বিষয়গুলো আমরা দেখলাম ইতিমধ্যে, যে এতক্ষণে যে বিষয়গুলো ম্যাট ফাইলগুলো ছিল সেই ম্যাট ফাইলগুলোর মধ্যে নোটস অফ আর্গুমেন্টস গুলো তারা জমা করেছেন। মূলত 3টি আর্গুমেন্ট জমা করার কথা বলেছি, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম। প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে অর্থাৎ রেসপন্ডেন্টদের পক্ষ থেকে একটা নোটস অফ আর্গুমেন্ট, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটস অফ আর্গুমেন্ট, এবং 32,000 প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে একটা নোটস অফ আর্গুমেন্টস। এই 3টি নোটস অফ আর্গুমেন্টস জমা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, এবং গতকাল 22শে ডিসেম্বর সমস্ত নোটস অফ আর্গুমেন্ট জমা পড়ে গেছে। এবং আমরা জেনে নেব যে এই নোটস অফ আর্গুমেন্ট জমা নেওয়ার পর এই দিন কিন্তু আর নির্দিষ্ট কোনো শুনানি হয়নি, শুধুমাত্র নোটস অফ আর্গুমেন্টস জমা হয়। তো
নেক্সট হিয়ারিং এর ডেট এই দিন ফিক্স করা হয়েছে। দেখুন যেটা বলা হচ্ছে, অল দ্য অ্যাপিলস শ্যাল বি লিস্টেড অন 7th জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখে 2024 সালের জানুয়ারি মাসের 17 তারিখে মামলাটি শুনানি হবে, বিস্তারিত শুনানি হবে। তো পরবর্তী আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং 17 জানুয়ারি 2024 তারিখে কি আপডেট আসে সে বিষয়টি নিয়েও আমরা ভিডিও করব। তো এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।